এই যে ধাপে ধাপে যে ডিওর যে শুধু কাগজের হাত বদল, পণ্য খালাস হচ্ছে না, এইটার কারণে কিন্তু প্রত্যেকটা স্টেজে 1 টাকা 2 টাকা 2 টাকা করে বেড়ে যাচ্ছে। আপনারা পাইকারি ব্যবসায়ী বলে আপনারা খুচরা ব্যবসায়ীদেরকে ছেড়ে দিতে পারেন না, কারণ আপনারা তারা জিনিস না কিনলে আপনি পাইকারি ব্যবসায়ী, আপনার কি প্রমাণ আছে? আমরা মনিটরিংটা অব্যাহত রাখছি, আমাদের মোবাইল টিম অব্যাহত আছে, যাতে কোনোভাবেই আমার কোনো মানুষ, কোনো নাগরিক কোনোভাবে প্রতারণার শিকার না হয়। প্রায় 23টা ভোগ্যপণ্য আমরা মনিটর করে থাকি গোয়েন্দা সংস্থা থেকে। তার মধ্যে সুখবর হচ্ছে 10টা পণ্যের দামই গত বছরের তুলনায় কমেছে। 4টা পণ্যের দাম আমরা অপরিবর্তিত পেয়েছি, বাট 9টা পণ্যের দাম বেড়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হারে বেড়েছে, যেমন আদার দামটা আমি দেখলাম যে এখানে 100 টাকা বিক্রি হচ্ছে, খুচরা দিয়ে দেখলাম যে 180 টাকা বিক্রি হচ্ছে। 3টা ফ্যাক্টরি ভিজিট করছি সরাসরি গিয়ে। ওখানে গিয়ে দেখলাম যে আবুল খায়ের গ্রুপ 50,000 মেট্রিক টন পাম অয়েল নিয়ে আসছে, বাট সে দেখলাম খাতুনগঞ্জের মাত্র 8 থেকে 10 জনের কাছে পুরো পাম অয়েলটা সেল করে দিচ্ছে। এই 10 জন হচ্ছে প্রায় 500 কোটি টাকার 600 কোটি টাকার মাল কিনে নিয়ে এসে এই 10 জন আবার প্রায় 700 800 বা 500 লোকের কাছে সারা দেশে বিক্রি করে দিচ্ছে। এখন এই যে 10 জন এখানে কিনছেন আপনারা, এই 10 জন পর্যন্ত আমাদের মনিটরিং করাটা খুব সহজ হয়। বাট এরপরে যে যাদের কাছে বিক্রি করা হচ্ছে, এদেরকে ডিওর মধ্যে লেখা আছে যে 15 দিনের মধ্যে তার ফ্যাক্টরি থেকে মাল রিসিভ করতে হবে, লেখা দেখছে আছে। বাট আমার সামনেই দেখলাম একজন আসছে 3 মাস পরে, আর একটা ট্রাক আসছে দেখলাম আসছে 1 বছর পরে। মানে সে ডিওটা এসে গত বছর মাল রিসিভ করতে আসছে এখন। এই যে ধাপে ধাপে যে ডিওর যে শুধু কাগজের হাত বদল, পণ্য খালাস হচ্ছে না, এইটার কারণে কিন্তু প্রত্যেকটা স্টেজে 1 টাকা 2 টাকা 2 টাকা করে বেড়ে যাচ্ছে। প্রকাশ্যে অনেক কিছু আমরা দেখি, গোপনে অনেক কিছু দেখি না। সেটা হচ্ছে যে আন্ডারহ্যান্ড কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা। আপনারা ইতিমধ্যেই জানেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 330 জনের বিরুদ্ধে কিন্তু আমরা একটা তালিকা করেছি। সেখানে কিছু একেবারে শীর্ষ ধরনের হলো কিছু নটোরিয়াস ব্যক্তি আছে এবং কিছু চাঁদাবাজ আছে। এইগুলো ছাড়াও কিন্তু আমাদের এই চাঁদাবাজদের তালিকা কার্যক্রম কিন্তু আমরা কিন্তু আরো বাড়াচ্ছি। কেউ আমাকে এই পর্যন্ত বাজারে যারা আছে কেউ বলেনি কোনো জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তো আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তো খুচরা বাজারে দাম যখন বৃদ্ধি পেয়েছে, তখন আমরা আমাদের যখন মোবাইল টিমগুলো পাঠাচ্ছি, তখন তারা একটা অভিযোগ দিচ্ছে যে খাতুনগঞ্জ বাজার থেকে আমাদের কিনতে বেশি দাম লাগছে, এই জন্য আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা এনশিওর করতে চাই আপনাদের মাধ্যমে, এবং এখানে যারা ব্যবসায়ী সমিতি আছেন, যে খাতুনগঞ্জ বাজার থেকে যে জিনিসটাই খুচরা ব্যবসায়ীরা কিনে নেবে সেটার জন্য রিসিট থাকে, এবং তার একটি ফোন নাম্বার রেখে দিবেন। যখন আমার টিমটা যাবে, সে যখন বলবে যে আমি খাতুনগঞ্জের এই বাজার থেকে কিনেছি, এই দোকান থেকে কিনেছি, তখন যেন আমরা তাকে নক করতে পারি যে সে তাকে রিসিট ছাড়া দিয়েছে কিনা। আসলে রিসিট ছাড়া যেন না দেয়, সেটা আমরা এখন থেকে এনশিওর করব যে রিসিট ছাড়া কোনো খুচরা ব্যবসায়ীকে আমরা কোনো মালামাল দেবো না। আর একটি বিষয় ভাই, আপনি যেটা বললেন যে সিন্ডিকেট, কোনো সুযোগ নাই নতুন বাংলাদেশে, কোনো সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। এবং আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে দেন, আমরা সেখানে ব্যবস্থা করবো। এছাড়া আমরা আমাদের যে গোয়েন্দা সংস্থা, আমাদের মোবাইল টিম, তারাও কাজ করে যাচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশন আসলেই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করব। খুচরা ব্যবসায়ী যারা এখানে করছে, আপনাদেরই তো অংশ, তারা আপনাদের তো বিচ্ছিন্ন অংশ না। আপনারা পাইকারি ব্যবসায়ী বলে আপনারা খুচরা ব্যবসায়ীদেরকে ছেড়ে দিতে পারেন না, কারণ আপনারা তারা জিনিস না কিনলে আপনি পাইকারি ব্যবসায়ী, আপনার কি প্রমাণ আছে, আপনার কি অস্তিত্ব আছে যদি খুচরা ব্যবসায়ীরা আপনার কাছ থেকে না নেয়? সুতরাং তারাও আপনার অংশ, তাকেও আপনাকে কেয়ারফুলি, আপনি যেহেতু দাম বাড়াচ্ছেন না, আপনার জিনিসটা নিয়ে অবৈধ সুবিধা নিয়ে কেউ যেন দাম না বাড়াতে পারে সেই মনিটরিং আপনাকে করতে হবে। যদি আপনি কোনো জায়গায় কোনো রকমের প্রতিবন্ধকতা ফিল করেন, আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা গ্রহণ করব।